এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে পবিত্র করে দিবে, গুনাহমুক্ত অন্তর করে দিবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, অযথা কথা বলতে আসে, আপনি বলবেন, ভাই আমি রোজাদার। কোনো তর্কে যাবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। সিয়াম সাধনা হইল কঠিন একটি সাধনা। এই সাধনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যা। এই সিয়াম হইল, এই রোজা হইল আল্লাহ পাকের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মসজিদে নববীতে মিম্বারে যখন উঠতে শুরু করলেন, প্রথম সিঁড়িতে যখন পাও রাখলেন, আমার নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পাও রাখলেন, আমার নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন, আমার নবীজি বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন তো এমন ভাবে আপনি তিনবার আমিন আমিন বলেন নাই, আজকে হঠাৎ কেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করলেন? এর বিষয় কি, কারণ কি আমাদেরকে খুলে বলেন। আমার নবীজি বললেন, শুনো আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পাও রাখলাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী আসলেন এবং জিবরাইল বললেন, এই রমজান মাস আসলো, এই রমজান মাস পায়া যে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপর আল্লাহর লানত। আমি বলে ফেললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পাও রাখলাম, জিবরাইল আমাকে বলল, ও আমার নবী, এই রমজান মাস পায়া যে মা বাবার সেবা কইরা মা বাবাকে খুশি করতে পারলো না, আমার আল্লাহ বলেন তার উপর লানত। আমার নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পাও রাখলাম, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনাকে সম্মান করলো না অন্তর থেকে, যেই ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না, আপনার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, ওই ব্যক্তির উপরে লানত। আমার নবীজি বললেন আমিন।